হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার আজকের ভিডিওটি প্রেগন্যান্ট আপুদের জন্য। আর আমি আজকে শেয়ার করব প্রেগন্যান্সিতে কোন কোন ধরনের খাবার খেতে হবে এবং এই খাবারগুলো আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না প্রেগন্যান্সিতে কোন কোন ধরনের খাবার খেতে হবে আর এই অবস্থায় কোন কোন খাবার আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। আর প্রেগন্যান্ট অবস্থায় অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন 2টি ডিম খাওয়ার। সকালের নাস্তায় একটি ডিম এবং সন্ধ্যায় একটি ডিম খেতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো টাইমে খেতে পারেন। আর অবশ্যই ডিমের কুসুম সহ খেতে হবে। ডিমের কুসুম ফেলে দিয়ে শুধু সাদা অংশটা খেলে চলবে না। এরপর আমি এখানে একটি আপেল কেটে নেব। প্রতিদিন আপনাদের খাবারের মধ্যে 2 থেকে 3টি ফল রাখার চেষ্টা করবেন, আর এটা কিন্তু আপনাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই সিজনাল ফল রাখার চেষ্টা করবেন, কারণ সিজনাল ফল কিন্তু আমাদের আশেপাশে অনেক বেশি পাওয়া যায়। এখন বলবো কোন কোন ফল প্রেগন্যান্সি শুরুতে খাওয়া যাবে না। আনারস, পেঁপে আর আঙুর, এই 3টি ফল ডাক্তাররা প্রেগন্যান্সির শুরুতে খেতে নিষেধ করে। তাই প্রেগন্যান্সির শুরুতে ডাক্তারের পরামর্শ ছাড়া এই 3টি ফল খাওয়া থেকে বিরত থাকবেন। এভাবে যদি আপনারা প্রতিদিন একটি প্লেট সাজিয়ে নেন এবং সকাল থেকে বিকেল পর্যন্ত এই প্লেটের সবগুলো খাবার একটু পরপর খেয়ে শেষ করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের শরীরের সকল চাহিদা পূরণ হয়ে যাবে। প্রতিদিনের এই খাবারের প্লেটে ডিম আর ফলের পাশাপাশি ড্রাই ফ্রুট রাখার চেষ্টা করবেন। আমি এখানে 4টি খেজুর নিয়ে নিয়েছি, আরও নিয়ে নেব কয়েক ধরনের বাদাম। আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। আর প্রেগন্যান্সিতে কিন্তু খেজুর, বাদাম, কিশমিশ এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই চেষ্টা করবেন প্রতিদিন আপনাদের খাবারের তালিকায় এইগুলো রাখার। প্রেগন্যান্সির শুরুর দিকে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, আর কিশমিশ সেই কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে। আর আপনারা চাইলে কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন বা সারাদিনে একটু একটু করে খেয়ে শেষ করতে পারেন। এছাড়াও প্রতিদিন 2 বাটি ডাল আর সবজি খাবেন। আর এই অবস্থায় কিন্তু প্রচুর সবজি খেতে হবে, কারণ আপনার সবজি না খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যাবে। আর অবশ্যই কালারফুল সবজি খাওয়ার চেষ্টা করবেন। হলুদ, সবুজ, লাল এই ধরনের সবজি খাওয়ার চেষ্টা করবেন। এসব খাবারের পাশাপাশি প্রতিদিন 3 থেকে 3.5 লিটার পানি খেতে হবে। আর পানি যদি কম খান তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যও ঠিক হবে না এবং আপনার শারীরিক অনেক সমস্যা দেখা দিবে। প্রেগন্যান্সি শুরুতেই চেষ্টা করবেন লাল চালের ভাত খাওয়ার। আর যদি লাল চালের ভাত খেতে প্রবলেম হয় তাহলে সাদা চালের সাথে লাল চাল মিক্স করে কিছুদিন খাবেন। এরপর অভ্যেস হয়ে গেলে সাদা চালের ভাত বাদ দিয়ে শুধু লাল চালের ভাত খাবেন। আর রুটি খেলেও লাল আটার রুটি খাওয়ার চেষ্টা করবেন। এই খাবারগুলোর পাশাপাশি প্রতিদিন আপনাকে 2টি কলা এবং 2 গ্লাস দুধ খেতে হবে। আর এই সময়ে কলা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাবার। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন 2টি করে কলা খাওয়ার। যারা দুধ খেতে পছন্দ করেন না তারা দুধ দিয়ে পায়েস রান্না করে বা যে কোনো আইটেম তৈরি করে খাবেন। এই সময়ে কখনো খালি পেটে থাকবেন না। চেষ্টা করবেন একটু পর পর কিছু না কিছু খাওয়ার। আর একই খাবার খেতে খেতে যদি বিরক্ত চলে আসে তাহলে চেষ্টা করবেন খাবারগুলো চেঞ্জ করে খাওয়ার। এতে করে কোনো খাবারের প্রতি অনীহা আসবে না এবং আপনি খেতে পারবেন। আর আপনি খেতে পারলে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার বাচ্চাও অনেক ভালো থাকবে।